কিছু কিছু এমন জিনিস আছে যা আমরা ব্যবহার করি না, ফেলে দিই। হয়তো আমরা ভাবি যে এই জিনিসগুলো বাড়িতে রেখে কি বা হবে, কিন্তু ওই যে একটা কথা আছে, মনের ইচ্ছা শক্তি থাকলে কাজ করার চিন্তা ভাবনা চলে আসে মাথা থেকে। তবে সেই চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আপনি করে দিতে পারেন অনেক কিছুই। সেই রকমই করে দেখিয়েছে আসানসোলের এই পুজো মণ্ডপ, যা দেখলে আপনি ভিমড়ি খেয়ে উঠবেন ও ভাববেন এটাও সম্ভব। এবছরে তাদের ৩০ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে সৃজন, যা প্রকৃতির সৃষ্টি। ফেলে দেওয়া প্রায় ২৭টি জিনিসের উপকরণ দিয়েই এই মণ্ডপ সম্পূর্ণ সাজিয়ে তোলা হয়েছে। আসানসোলের রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব এবার ৭২তম বর্ষে পদার্পণ করছে। এবারে তাদের ভাবনা সৃজন, যা প্রকৃতির সৃষ্টি। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ। সাধারণ মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিসগুলি দিয়েই সাজিয়ে তোলা হয়েছে সমগ্র মণ্ডপটি। আমি ডামরা থেকে এসেছি। কেমন লাগলো কি দেখতে? খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। প্রতি বছরই এখানে খুব সুন্দর সাজানো হয়, এই বছরটাও বেশ ভালোই হয়েছে, ভালো লাগছে দেখতে। দর্শনার্থীরা মণ্ডপের মধ্যে প্রবেশ করতেই পাবেন চোখ ধাঁধানো মণ্ডপ সজ্জা। মেদিনীপুর থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসের উপকরণ দিয়ে সাজানো হয়েছে সমগ্র মণ্ডপ। পাশাপাশি বাহারি আলোকসজ্জা দিয়ে সুন্দর কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সমগ্র মণ্ডপটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে খেজুর ছাল, তালপাতা, নারকেল খোলা, নারকেল ছোবড়া, কাঠগুড়ি, আমড়া আটি, পাম ফল, বেলখোলা, গাছের ছাল, খেজুর পাতা সহ আরও প্রায় ২৭টি ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে সৃজন, যা প্রকৃতির সৃষ্টি, ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের থিম হচ্ছে সৃজন, প্রকৃতির সৃষ্টি। এটা ফুটিয়ে তোলার মানে আমরা কারণটা কি মনে করছি? প্রকৃত কারণ হচ্ছে যে মানুষ অনেক বর্জ্য পদার্থ ফেলে দেয়, যেমন এই ধরুন নারকেলের খোলা, তা আপনার ছোবড়া, আমড়ার আঁঠি, পাম ফল, আহ, আপনার কলা পেটর যে ওই সব নিয়ে। আচ্ছা, কি কি উপকরণ লেগেছে মূলত? উপকরণ এখানে ২৭ রকম আছে। প্রতিমাতেও রয়েছে সাবেকিয়ানা ছোঁয়া। ডাকের সাজে সম্পূর্ণ প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে। সমগ্র মণ্ডপে ঢুকলেই আপনার মন আরো ভালো হয়ে যাবে। কত লক্ষ টাকা বাজেট এবারে? ৩০ লাখ টাকা। আরো লোক ভিড় বাড়বে। স্বাভাবিকভাবেই আসানসোল, দুর্গাপুর সহ জেলার বাইরে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান থেকেও দর্শনার্থীরা ভিড় করছেন এই পুজো মণ্ডপে। রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি ষষ্ঠী মণ্ডল বলেন, আমরা প্রত্যেক বছরই নিত্য নতুন থিমের ভাবনা দিয়ে মণ্ডপ সজ্জা করে থাকি। এবারও এই থিমটা সকলের নজর কেড়েছে। বহু দর্শনার্থীর ভিড় শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই পুজোর মণ্ডপে ভিড় জমেছে দর্শনার্থীদের। আসানসোল থেকে রিন্টু পাঁজা, লোকাল 18 বাংলা।